হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? প্রণিকা মজুমদার ব্লগসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সামনে যেহেতু ঈদ, তো ভাবছি যে ঈদে একটা মেকআপ করবো, কিন্তু আমি তো অত ভালো মেকআপ করতে পারি না। তো যারা আমার মতো মেকআপ করতে পারো না, তারা সিম্পলভাবে এই মেকআপটা ট্রাই করতে পারো। তো আমি সবার আগে আমার চুলটাকে একটু বেঁধে নিই। আমি কিন্তু এখন চুলও আসাই মানে স্নান করে আসছি, সাথে সাথে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর এই ভিডিওটা করতে আসছি। যেহেতু আমার লম্বা ভিডিও দেওয়া হয় না, তো তার জন্য ভাবলাম যে না, যেহেতু সবসময় শর্ট ভিডিও দিই, তো তার সাথে একটা লম্বা ভিডিও দেওয়ার চেষ্টা করি। কারেন্ট নেই, তো ভাবলাম আমি মেকআপটা শুরু করে দিই। যেহেতু মেয়ে এখন ঘুমিয়েছে, তো এইভাবে এখন আমার মানে ভিডিও করতে সুবিধা হবে। ভিডিওটা বেশিক্ষণ লম্বা বেশিক্ষণের জন্য করবো না, জাস্ট 2 মিনিটের জন্য। তো এখানে আছে একটা আমার ময়শ্চারাইজার নিয়েছি। এটা আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। ময়শ্চারাইজারটা অনেক ভালো, বাট গরমের জন্য আমি বুঝতে পারছি না কোনটা শেয়ার দিব। মেকআপ করার সময় সব সময় তোমরা প্রাইমার, তারপর ময়শ্চারাইজার, সানস্ক্রিন এগুলো ইউজ করতে হবে। আগে থেকে বলে দিয়েছি, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না, আমি জাস্ট ইউটিউব বা বিভিন্ন ব্লগ থেকে দেখে তারপরে আমি একটু মেকআপ করা শিখেছি, জাস্ট এতটুকুই। তো আমি এই মিশারি সানস্ক্রিনটা দিচ্ছি। এটা উঠে গেছে, আর আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, কারণ দিনের বেলা বাচ্চা কাছে এখনও জাগনা আছে। তো মেয়ে ঘুমিয়েছে, বাট আমার ছেলের বোন জাগনা আছে, তারা আওয়াজ করতেছে বারবার। এখন এই প্রাইমার, এটা হচ্ছে ফ্লোর বিউটি প্রেপ প্লাস প্রাইমার। এটা অনেক ভালো, আমি যতবার ইউজ করেছি। এখন আমি এই যে ইমলি প্যারিসের যে ফাউন্ডেশনটা আছে, এটা শেড নাম্বার হচ্ছে 3। আমার স্কিনের সাথে এটা যায়। আমি এটা অল্প একটু দিব, বেশি না হয়ে গেছে। তার আগে যে হেয়ার ব্যান্ডটা দিয়ে নিই, এই হেয়ার ব্যান্ডটা দিব ভাবছিলাম, নিয়েছিলাম। আর এটা কেন দেয় জানি না, তো আমি পরলাম, যেহেতু সাথে দেওয়া আছে তার জন্য পরতেছি। তো এরকম একটা আমি যে বিউটি ব্লেন্ডার আমি আগে থেকে বেজে নিয়েছি। তো এটাকে এখন আমি ভালোভাবে ব্লেন্ডার করে নেবো, যেটা দিয়ে ইউজ করে। তবে আমার কাছে হাতটা সবচেয়ে বেস্ট, অনেকে ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করা, যেটা আমি পারি না। এটা আমার লাগে না, তারপর আমি একটু দিই। যাদের আমি এই যে এটা ল্যাকমির একটা ফেস পাউডার, এটার শেড নাম্বারটা হচ্ছে 1। এটার মধ্যে 2টা কালারই তো দুটা দেওয়া আছে। এই যে একটা হচ্ছে যেটা যার স্কিনে মানায়, জাস্ট এতটুকুই দিব। তারপর আমি এই যে লিপ বামটা, এটা হচ্ছে ম্যাগজুনের লিপ বামটা একটু দিয়ে নিই। ওটা সফট থাকে। এটা হচ্ছে একটা আইব্রো প্লেট, এটা হচ্ছে প্যাস্টেলের। যারা আইব্রো মেকআপ করতে পারে না, সেম আমার মতন, তাদের জন্য এটা বেস্ট। আমি ব্লাশনটা দিয়ে দিয়েছি। আমি এখানে অল্প ব্লাশ ইউজ করেছি, তো আমি এখানে রিয়ার বিউটির লিকুইডটা ইউজ করেছি। যারা বেশি দিতে পছন্দ করে তারা বেশি দিবে, আর যারা আমার মতো কম দিতে পছন্দ করে তারা কম দিবে। আমি জানি না একটা লং হচ্ছে কি না। তো এখানে আমি একটা কথা বলে রাখছি, যদি আমার ভিডিওতে কোনো কথা যদি ভুল হয়ে থাকে বা কোনো রকমের আমার কথা যদি কারোর পছন্দ না হয়, তো সেটা ক্ষমা দৃষ্টিতে দেখো। তো আমি অফ স্ক্রিনে লিপস্টিকটা দিয়ে নিয়েছি। তো এখানে আমি মাস্কারা দিব। এটা হচ্ছে প্রিন্সেরটা মাস্কারা। আর এই মাস্কারা দিয়ে কিন্তু এক্সট্রা আইল্যাশের প্রয়োজন হয় না। কত বড় বড় দেখাচ্ছে। তো আমি চুলটা অফ স্ক্রিনে করে নিব। এখন বুঝতে পারতেছি না কীভাবে করবো, কারণ আমার চুল যেহেতু কম,
তো বেশি না, ঘন চুল হলে করা যেত, মানে যেভাবে চাইতাম সেভাবে করতে পারতাম। যেহেতু চুলটা কম সেই জন্য আমি বুঝতে পারছি না যে কীভাবে করবো। দেখি অফিস স্কিনে কীভাবে ভালো লাগে। তো আমি শ্বাসটা কমপ্লিট করে ফেলেছি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আর তো আমার শ্বাসটা কমপ্লিট হয়ে গিয়েছে। যারা মেকআপ করতে পারো না তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই মানে এত সিম্পল মেকআপ করতে পারবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। বাই বাই।